মাধ্যমিক 2025 পরীক্ষা একদম দোরগোড়ায়। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম মাধ্যমিক বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা বিষয়ে ভালো রেজাল্ট করতে চাইছো, এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। তো প্রথম থেকে আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 17টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 17 নম্বর রয়েছে। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। যে কথাটা ছড়িয়ে পড়ে তা হলো, উত্তর হবে অপশান গ, কারেকশনের কথা। এরপর 1.2 প্রশ্ন, লোকটি কাশিতে কাশিতে আসিল। লোকটি হলো, উত্তর হবে অপশান ঘ, গিরিশ মহাপাত্র। এরপর 1.3 প্রশ্ন, নদের চাঁদ নদীকে দেখেনি। উত্তর হবে অপশান খ, 5 দিন। নেক্সট 1.4 প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। শেষ পূর্ণবাণীটি হলো, উত্তর হবে অপশান খ, ক্ষমা করো। এরপর 1.5 দাগের প্রশ্ন, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের আক্ষরিক অর্থ, উত্তর হবে অপশান ক, তুষার। 1.6 প্রশ্ন, সমুদ্র নিপতি সুতা হলেন। উত্তর হবে অপশান খ, পদ্মা। 1.7 দাগের প্রশ্ন, লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। লেখকরা যা দিয়ে লিখে চলেছেন তা হলো, উত্তর হবে অপশান ঘ, কিবোর্ড। এরপর 1.8 দাগের প্রশ্ন, ফাউন্টেন পেন এর বাংলা নাম ঝর্ণা কলম। নামটি সম্ভবত দিয়েছিলেন, উত্তর হবে অপশান ক, রবীন্দ্রনাথ ঠাকুর। 1.9 দাগের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয়। উত্তর হবে অপশান ঘ, 1936 সালে। এরপর 1.10 দাগের প্রশ্ন, ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলে। উত্তর হবে অপশান খ, অকারক। 1.11 দাগের প্রশ্ন, বর্ণচোরা শব্দটির ব্যাসবাক্য হলো। উত্তর হবে অপশান গ, বর্ণ চুরি করে যে। 1.12 দাগের প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ হয়। এই বাক্যের কর্তাটি হলো, উত্তর হবে অপশান গ, ব্যতিহার কর্তা। এরপর 1.13 দাগের প্রশ্ন, অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়া ছিল। চিহ্নিত পদটি, উত্তর হবে অপশান ক, অধিকরণ কারক। তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ। উত্তর হবে অপশান ক, কর্তৃবাচ্য। নেক্সট 1.15 দাগের প্রশ্ন, মহাশয়ের কি করা হয়। এটি যে বাচ্যের দৃষ্টান্ত। উত্তর হবে অপশান গ, ভাববাচ্য। 1.16 দাগের প্রশ্ন, দ্বন্দ্ব সমাসে প্রাধান্য পায়। উত্তর হবে অপশান গ, উভয় পদের অর্থ। 1.17 দাগে এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে। উত্তর হবে কর্মকর্তৃবাচ্য। এরপর প্রশ্নপত্রের 2 দাগ বলা হচ্ছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 19টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 19 নম্বর রয়েছে। তবে এই প্রশ্নগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে, গল্প, কবিতা, প্রবন্ধ, ব্যাকরণ প্রভৃতি ভাগে। যেমন এখানে রয়েছে 2.1 দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 5টি এসকিউ টাইপ প্রশ্ন রয়েছে, যার মধ্যে থেকে তোমাদের 4টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটা কি? এরপর দ্বিতীয় প্রশ্ন, অমৃত ফতোয়া জারি করে দিল। অমৃত কি ফতোয়া জারি করেছিল? 3 নম্বর প্রশ্ন, জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিল? প্রতিটা এসকিউ টাইপ প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, কাজেই প্রতিটি প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। এরপর 4 নম্বর প্রশ্ন, নদীকে এভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। কৈফিয়তটি কী? এরপর প্রশ্নপত্রের 2.2 দাগ বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 4 নম্বর রয়েছে। এখানে কবিতা থেকে এসকিউ টাইপ প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলো হলো, প্রথম প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে কি তাড়ান? দ্বিতীয় প্রশ্ন, এসো যুগান্তের কবি, কবির ভূমিকাটি কি হবে? 2.2 3 নম্বর প্রশ্ন, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি?
2.2 এর 4 নম্বর প্রশ্ন, সিন্ধু তীরে রয়েছে মানজস, মানজস শব্দের অর্থ কী? এরপর প্রশ্নপত্রে 2.3 এর দাগ বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রবন্ধ থেকে 3টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 3 নম্বর রয়েছে। প্রশ্নগুলো কি কি রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কি নিয়ে প্রাবন্ধিকদের প্রথম লেখালেখি। দ্বিতীয় প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে, কথাটি কে বলেছিলেন। এরপর 3 নম্বর প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার। 2.3 এর 4 নম্বর প্রশ্ন, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না, কোন দোষের কথা বলা হয়েছে। এরপর প্রশ্নপত্রে 2.4 এর দাগ বলা হচ্ছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এখানে ব্যাকরণ থেকে 8টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, সমধাতুজ কর্ম বলতে কি বোঝো। দ্বিতীয় প্রশ্ন, সম্বন্ধ পদ কারক নয় কেন। 3 নম্বর প্রশ্ন, অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। 4 নম্বর প্রশ্ন, সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। নেক্সট 2.4 এর 5 নম্বর প্রশ্ন, বাক্য নির্মাণের শর্ত কয়টি ও কি কি। 2.4 এর 6 নম্বর প্রশ্ন, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, জটিল বাক্যে রূপান্তর করো। 2.4 এর 7 নম্বর প্রশ্ন, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে। এরপর 2.4 এর 8 নম্বর প্রশ্ন, কর্মকর্তৃ বাচ্যের একটি উদাহরণ দাও। এরপর প্রশ্নপত্রে 2.4 এর 9 নম্বর প্রশ্ন, তথা কন্যা থাকে সর্বক্ষণ, ভাববাচ্যে রূপান্তর করো। এরপর 2.4 এর 10 নম্বর প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে, এর উদাহরণ দাও। ব্যাকরণ থেকে এই প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, কাজে প্রতিটা প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। এরপর প্রশ্নপত্রে শুরু হচ্ছে বড় প্রশ্ন 3 এর দাগ বলা হচ্ছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। এখানে গল্প থেকে 3 মার্কের প্রশ্ন একটি এবং কবিতা থেকে 3 মার্কের প্রশ্ন একটি, টোটাল 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। 3 3 6 রয়েছে এখানে, তবে প্রশ্নগুলোকে ভাগ করা রয়েছে। 3.1 এ বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান রয়েছে 3। প্রশ্ন দুটি দেখে নাও। প্রথম প্রশ্ন, ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে ছেলে দুটি কে কে, তাদের মধ্যে তফাৎ কোথায়। এই যে অদল বদল গল্প থেকে প্রশ্ন রয়েছে, এই অদল বদল গল্পটা ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে 2025 সালের পরীক্ষার্থীদের জন্য, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, কার পাগলামির কথা বলা হয়েছে, এই পাগলামির কারণ কি। দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রে 3.2 এর দাগ বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে, প্রশ্নের মান রয়েছে 3। প্রথম প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালাকে, তার বিস্মিত হওয়ার কারণ কি। দ্বিতীয় প্রশ্ন, অস্ত্র রাখো গানের 2টি পায়ে, গানের 2টি পা বলতে কবি এখানে কি বলতে চেয়েছেন। 2টি প্রশ্নই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4 এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে, প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই, রত্ন ও জহুরি কে কে, উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে, তা কে কাকে কিভাবে শিখিয়েছে। 2টি প্রশ্নই গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রে 5 এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে, প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, আফ্রিকা কবিতায় মানবতার যে বাণী ধ্বনিত হয়েছে তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যুদ্ধবিরোধী যে মনোভাব প্রকাশিত হয়েছে তা লেখো। 2টি প্রশ্নই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রে 6 এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রবন্ধ থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, বক্তার আসল নাম কি, তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো।
এরপর দ্বিতীয় প্রশ্ন, আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথাগুলি কি কি? এ সম্পর্কে প্রাবন্ধিক যে মন্তব্য করেছেন তা লেখো। নেক্সট, প্রশ্নপত্রের 7-এর দাগ বলা হচ্ছে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে নাটক থেকে দুটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 4। প্রথম যে প্রশ্নটি রয়েছে, সিরাজউদ্দৌলার নাট্যাংশে সিরাজের চরিত্র আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এখানে একটা কথা বলে রাখা তোমাদের প্রয়োজন, প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তবে শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়লে চলবে না। এই প্রশ্নগুলো তো পড়বে, এর পাশাপাশি আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যার জন্য ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ে গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, রচনা, কোনি প্রভৃতি থেকে লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিয়েছি। সেই ভিডিওগুলিতে যে প্রশ্নগুলো বলে দেওয়া রয়েছে, প্রতিটা প্রশ্ন যদি তোমার খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো পরীক্ষাতে সেখান থেকেই প্রশ্ন কমন পাবে। তাই অবশ্যই সেই ভিডিওগুলি দেখে প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নাও। এই ভিডিওগুলির মধ্যে কিছু ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, এছাড়াও তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো। এরপর নাটক থেকে দ্বিতীয় প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? ভীষণ গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নই গুরুত্ব সহকারে পড়ে রাখবে। এরপর প্রশ্নপত্রে 8-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দেই যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে কোনি থেকে 3টি প্রশ্ন রয়েছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 করে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে। কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে? তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি? এরপর দ্বিতীয় প্রশ্ন, টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল তার পরিচয় দাও। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, 4 বছরের মধ্যেই প্রজাপতির ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি? কার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতির ডানা মেলে দিয়েছে? এই 3টি প্রশ্নই গুরুত্বপূর্ণ, কোনি থেকে গুরুত্ব সহকারে পড়বে। এছাড়াও আরও কয়েকটি প্রশ্ন পড়তে হবে, যার জন্য ইতিমধ্যে আমরা কোনি থেকে লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। এরপর প্রশ্নপত্রের 9-এর দাগে একটি বঙ্গানুবাদ থাকবে, যেখানে 4 নম্বর রয়েছে। এই বঙ্গানুবাদটা একটু দেখে রাখতে পারো। এরপর প্রশ্নপত্রের 10-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কের দুটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রথম প্রশ্ন, প্লাস্টিকের ব্যবহার বিষয়ে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। দ্বিতীয় প্রশ্ন, কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা বিষয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। এরপর প্রশ্নপত্রে 11-এর দাগ বলা হচ্ছে কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। এখানে 4টি প্রবন্ধের অপশান পাবে, যে কোনো একটি প্রবন্ধ রচনা করতে হবে, যেখানে রয়েছে 10 নম্বর। কি কি বিষয় রয়েছে এখানে দেখে নাও। প্রথম, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ রচনা। দ্বিতীয় রয়েছে বিশ্ব উষ্ণায়ন, এটিও ভীষণ গুরুত্বপূর্ণ। 3 নম্বরে রয়েছে একটি বর্ষণমুখর দিন, এবং 4-এ রয়েছে খেলাধুলা ও ছাত্র সমাজ। এই 4-এরটিও ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে থাকা প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। সো এই ভিডিওতে শেয়ার করলাম একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র। বাংলা বিষয়ে এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তবে শুধুমাত্র প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়লে চলবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যার জন্য ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ে গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, কোনি, রচনা প্রভৃতি থেকে লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিয়েছি। সেই ভিডিওগুলির লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, এছাড়াও চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। অবশ্যই সেই ভিডিওগুলিতে থাকা প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখো। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।